তমলুকে রামনবমীর মিছিলে দিলীপ ঘোষ আর সেই মিছিলেও অস্ত্রের ঝনঝনানি। মিছিলে হাঁটলেন দিলীপ ঘোষ, সঙ্গে অস্ত্র হাতে হাঁটলেন কর্মী সমর্থকেরা। এই ছবি তমলুকে। বিভিন্ন জায়গায় প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই অস্ত্র হাতে মিছিল শোভাযাত্রার ছবি সামনে আসলো। বীরভূমের ছবি দেখলাম আমরা, সিউড়ি, রামপুরহাট, মালদার ছবি আমরা দেখলাম, ইংরেজ বাজারের ছবি, আর এবার আপনারা দেখছেন তমলুকের ছবি। রামনবমীর মিছিলে দিলীপ ঘোষ আর সেই মিছিলে অস্ত্রের ঝনঝনানি। মিছিলে দিলীপ ঘোষ হাঁটলেন এবং সঙ্গে অস্ত্র হাতে হাঁটলেন কর্মী সমর্থকেরা। সৌরভ চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিতভাবে জানাবেন। সৌরভ, কি ছবি উঠে আসলো একটু বিস্তারিত বলো, কারণ প্রশাসনিক নির্দেশিকা ছিল অস্ত্র হাতে মিছিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। দেখো, যেটা জানা যায়, যেটা দেখা যাচ্ছে, দিলীপ ঘোষ কিন্তু সকাল থেকেই বলে যাচ্ছিলেন যে তিনি কোনো বাধা মানবেন না এবং যে অস্ত্র অর্থাৎ ঠাকুর দেবতারা যে অস্ত্র ব্যবহার করেন সেই অস্ত্র নিয়েই কিন্তু তিনি বেরোবেন, তার কর্মসমর্থকরা বেরোবেন। এবং সেই অনুযায়ী আমরা তমলুকে দেখতে পেলাম তিনি যখন পদযাত্রার জন্য রওনা হয়েছিলেন, এখানে যখন পৌঁছান তখন কর্মসমর্থকদের হাতে লাঠি এবং বিভিন্ন ত্রিশূল, তরোয়াল এই টাইপের অস্ত্র ছিল এবং সেটা নিয়েই তারা, মূলত লাঠি বেশি ছিল, সেই অস্ত্র নিয়ে লাঠি ঘোরাতে ঘোরাতে সেই পদযাত্রা এগিয়ে যাচ্ছিল। সেই সময় দিলীপ ঘোষ সেই পদযাত্রায় সামিল হন এবং তাকে যখন আমরা জিজ্ঞাসা করি তিনি খুব স্পষ্টভাবে জানান সেই প্রচন্ড গরম, এই গরম কোনো বিষয় নয়, আগে থেকেই রাজ্যে গরম হয়ে আছে, আরো যত টাইম যাবে গরম তত, রামনবমীর গরম আরো তত বাড়বে, রাজ্য সরকারকে সেই গরম উপভোগ করতে হবে এবং সে কারণেই আরো যত সময় যাবে তত এই অস্ত্রের ঝনঝনানি, অর্থাৎ যে সমস্ত অস্ত্র দেবদেবীরা ব্যবহার করেন, আমি আগেও বলেছি সেই সমস্ত অস্ত্র দিয়ে আমাদের মিছিল হবে, এটা কিন্তু খুব স্পষ্টতই জানিয়ে দিচ্ছে। অনেক চিত্রই আমরা দেখলাম, তবে তার পাশাপাশি আমরা এটাও দেখতে পেলাম যে তমলুক এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, যেহেতু এখানে একটা আগে ছিল সেই অনুযায়ী সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। সৌরভ, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।